মোবাইল ভেটেরিনারি ইউনিটের আজ উদ্বোধন করা হয়েছে রাজধানী আগরতলার প্রজ্ঞা ভবনে। প্রাণী সম্পদ এবং বিকাশ দপ্তরের উদ্যোগেই মোবাইল ভেটেরিনারি ইউনিটের উদ্বোধন হয়েছে। মূলত প্রাণী পালকদের দোরগোড়ায় সময় মতো এবং সহজলভ্য জরুরি প্রাণী চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করে ত্রিপুরা সরকার ইতিমধ্যে রাজ্যে 13টি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করেছে, যা রাজ্য জুড়ে দ্রুত প্রাণী চিকিৎসা সেবা প্রদান করে আসবে। সেই উদ্যোগের সাফল্যে ধারাবাহিকতায় এবার আধুনিক প্রাণী চিকিৎসা সরঞ্জাম সমৃদ্ধ 50টি মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করা হলো, যা রাজ্যের প্রতিটি ব্লকে আরো দ্রুত, সহজলভ্য এবং কার্যকর প্রাণী চিকিৎসা পরিষেবা নিশ্চিত করবে। এদিনের এই অনুষ্ঠান থেকে কি বলছেন মন্ত্রী, শোনাবো। আজকে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ইতিহাসে একটি ঐতিহাসিক এবং স্বর্ণিম মুহূর্ত। কারণ এই প্রথমবার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে প্রাণী সম্পদকে সম্পূর্ণ চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে ভেটেরিনারি ইউনিট আমরা চালু করছি। অর্থাৎ মিনি অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি আমরা প্রত্যেকটা ব্লকে সেটা পৌঁছে দেওয়া হবে। তার আনুষ্ঠানিক উদ্বোধন আজকে করা হলো। আমরা ড্রাইভারদের হাতে সেই গাড়ির চাবি তুলে দেব, যাতে করে তারা প্রত্যন্ত এলাকায় আমাদের সেটা যেন পৌঁছে দিতে পারে। আপনারা জানেন আমাদের যে চিকিৎসা পরিষেবা সেটা আমাদের দুই রকম, একটা হচ্ছে প্রিভেন্টিভ এবং আরেকটা হচ্ছে কিউরেটিভ মেজারে যে সমস্ত পশু পাখি অসুস্থ তাদের চিকিৎসার জন্য আমাদের বিভিন্ন হসপিটাল রয়েছে, সাব সেন্টার রয়েছে, ডিসপেন্সারি রয়েছে। আপনারা শুনলেন, অর্থাৎ তারা কিন্তু জানাচ্ছেন, বিশেষ করে মন্ত্রীর বক্তব্য হচ্ছে যে রাজ্যের প্রাণী স্বাস্থ্য পরিষেবাকে আরো শক্তিশালী, আধুনিক এবং জনমুখী করার লক্ষ্যেই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ত্রিপুরা প্রাণী সম্পদ বিকাশ, মৎস্য এবং তপশিলি কল্যাণ দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে, যেখানে 50টি ব্লক স্তরে মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিটের উদ্বোধন করেন এবং সবুজ পতাকার মাধ্যমে যানবাহনগুলির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন মন্ত্রী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।